সাবেক প্রধানমন্ত্রী জানাবা আলহাজ্জা খালেদা জিয়া, উনি যেহেতু আমাদের মুসলিম বোন, আপনার রং বুঝবেন না, প্রত্যেকে যত মুসলিম আছে সে আমার দলের হোক আমার দলের না হোক, ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াব আমালিহি লিল গায়রি সালাতান আও সামান আও সাদাকাতান আও গায়রাহা ইনদা আহলি সুন্নাত ওয়াল জামাআহ খিলাফান লিল মুতাযালা। প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অতএব ওনার জন্য দোয়া করবেন। সে তো অনেক বছর এই দেশের মধ্যে প্রধানমন্ত্রী ছিল, আমার দলের না, একটা ভিন্ন আলোচনা। উনি তো আমাদের একজন মুসলিম বোন, ঠিক না? ওনার জন্য উনি না, যে কোনো দলের হোক, মুসলিম হলে হবে। মুসলিম মুমিন ভাই বোনের জন্য দোয়া করাতে এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের কো চেয়ারম্যান মুজাহিদে মিল্লাত উস্তাদুল উলামা আল্লামা মুফতি সৈয়দ ওসির রহমান আল কাদেরী মোদ্দাজিল্লুত তশরিফ এনেছেন। সবাই বলেন মারহাবা। আর মহত্তনের যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এগুলো একটা আটলান্টিক মহাসাগর, আমি আগে বলছিলাম। এগুলো কোনো সময় মাগরিবের নামাজের পর থেকে যখন মানুষের ব্রেন কি থাকবে, একদম ঠিক থাকবে, তখন এই সমস্ত কথাবার্তা, এটা একটা আটলান্টিক মহাসাগর। তবে একটু অনুরোধ জানাবো, আমি কথাটা শেষ করি। যখন আমি লালদিঘির পারে কথাটা বললাম, আইনমন্ত্রীর মধ্যে একটা আইন করতে হবে, আগামীতে মা বাবাকে লালন পালন করার ক্ষেত্রে ভাই বোন অর্ধেক অর্ধেক ভাগ, এটা পারবে? তারপরের দিন টকশো শেষ। কথা বলছেন না কেন? তারপরের দিন টকশো শেষ। আমার ভাইরা, আল্লাহর কানুনকে ভুল ধরতেছেন। এক ছাগলে লেখছে দে, আল্লাহ বলে অঙ্কটা কেন কেঁচা আসিল। ছাগল কাহাকে বলে, কয় প্রকার, ও কি কি? আসলে ইন মাথা ঠিক নেই। একজন বলে বড় গবেষক, হাঁটতে বসতে গবেষণা করে, বুঝছে না? মাথা হাঁটতে বসতে। আসলে এদেরকে আল্লাহর পক্ষ থেকে মার দিতে হবে, মার দিলে সঠিক জিনিসটা বুঝে আসবে। একজন বড় গবেষক রাস্তা দিয়ে হাঁটতেছে, চমনি রাস্তার মাথায় যখন গেল, বিরাট এক আম গাছ, আম গাছের নিচে মিষ্টি লাউ বা তরমুজ ক্ষেত। সে ওখানে গিয়ে একবার আম গাছের দিকে তাকায়, একবার তরমুজ ক্ষেতের দিকে বা মিষ্টি লাউর দিকে তাকায়। অনেকক্ষণ গবেষণার পরে বলে এগুলো অযৌক্তিক। আল্লাহর খামিন কে অযৌক্তিক দখল নিতে ঠসা কেন? বলে যুক্তি বলতেছে গাছ যখন বড় ফল বড়, গাছ ছোট হলে, এখন এত বড় আম গাছ, এত ছোট একটা আম, গাছের নিচে লতা, কনিষ্ঠ আঙ্গুলের মতো একটা লতা, মিষ্টি কুমড়া দক্ষ কত বড়, এইগুলো সব অযৌক্তিক। আল্লাহ বুঝো, তাই মাইক দিলি বুঝিবি দেন, বুঝদিনি। আল্লাহ বলছেন, এই একটা কাঁচা ফাঁকনা আমসি রে, তার মাথার উপর ফল, মাথা তো চুল নাই, গবেষণা করতে করতে চুল শেষ, ঠাস করে ফেললো, মা গো মা, চিৎকার দিয়ে মাথা ফেটে গেল। অনেকক্ষণ একবার চুপচাপ, আওয়াজ নাই। অনেকক্ষণ পরে যখন হুঁশ আসলো, আল্লাহ আমি ভুল করেছি, আমি বুঝি নাই, তওবা করতেছি, তুমি ঠিক করছো। বলে এখন কেন বুঝিনি? কদে মারিবে না, খালি তুমি বুঝতেন। আমার যুক্তি মোতাবেক বড় গাছে যদি বড় ফল হতো, এখন আমসিরি পর্যন্ত আমি মারতা ফাড়িলে বাঁচিয়েছি, এ তরমুজ পান আমি তো যদি আম গাছ তুমি ভরতু, এত না তোমার ও খবর তো কর লাগিয়েছি। মার দিলে তারপর বুঝে আসবে। প্রাণ পিছনে ভাইরা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আল্লাহর কানুন নিয়ে, নবীর সুন্নত নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আমার কথাটা শেষ করে দিচ্ছি। মামা আসছেন, ওনার মূল্যবান বক্তব্য আছে। ইমাম কাসাই রহমতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। আমার নবী কাদের, যদি আল্লাহর পরে
কেউ যদি বিএপি পার্সন হতো, 1 নম্বর আমার রসুল হতেন। আমার রসুল থাকতেন কাদের সঙ্গে? শুধু গরিবদের সঙ্গে না। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মাওলা, আমাকে দরিদ্র অবস্থায় রাখিও, দরিদ্র অবস্থায় ইন্তেকাল দিও, কিয়ামতের মাঠে দরিদ্র মানুষের সঙ্গে হাসর করিও। উঁচু নিচু নাই বিদাবেদ, সব সমান ভুল প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা, আদম হাওয়া হতে পয়দা। এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মরুর। আমি সবাইকে 2 হাত করে জুড়ে করবে বলবো, আপনারা যারা পয়সাওয়ালা মানুষ, আপনারা যদি ভিআইপি হয়ে গরিবের কাতার ফেরে চলে যান, এই দরিদ্র মানুষের দরিদ্রতার কষ্ট কারা অনুভব করবে? কিভাবে দরিদ্রতা যাবে? আসুন, কোটিপতিওয়ালা, 1000 কোটি টাকার মালিক, টাকার বস্তা নিয়ে গরিবের কাতারে আসুন। এই কনকনে শীতের মৌসুমে একটু গরিবদের পাশে থাকেন। এমন ছেলে আছে টাকার অভাবে একটা সুইটার কিনতে পারে। আমার রসুল কি শিক্ষা দিলেন? আমরা কোথায় গেলাম? এলমে দ্বীন না থাকার কারণে আজকে কি পরিবেশ সৃষ্টি হয়ে গেল। আমাদের অনেক ছেলেরা কক্সবাজার হোটেল বুক দিয়েছে, লক্ষ টাকার বান্ডিল নিয়েছে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো, কক্সবাজার বালিচরে টাকাগুলো উড়াই আসবো। আমি বিনয়ের সাথে বলবো, বাবা, কক্সবাজারের বালিচরে গিয়ে তোমার কোনো লাভ নাই। 1 লক্ষ টাকার বান্ডিল নিয়ে তুমি একটা চট্টগ্রাম মেডিকেলে যাও, তুমি একবার চট্টগ্রাম মেডিকেলে যাও। চট্টগ্রাম মেডিকেলের নিচতলা থেকে উপরতলা পর্যন্ত একবার যাবে, একবার ঘুরে আসবে, দেখবা শত শত নারী পুরুষ স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বসে বসে খাচ্ছে, ওষুধ কিনবার পয়সা নাই। এগুলোর নাম এলম, এগুলোর নাম এলম, যে এলম মানুষকে ভালো মন্দ পার্থক্য করে। আসলে আমি আর কষ্ট দেব না, এমনি মন মানসিকতা ভালো নাই। আপনারা দিয়েছেন তফসির, ওটা অসম্ভব, এটা আটলান্টিক মহাসাগর। ইমাম কাসাই বলেন, বাদশা বলছে, হুজুর আরেকটা জিনিস, আমার ছেলেকে পৃথকভাবে বসাতে হবে, অন্যান্য ছেলেদের সাথে বসাতে পারবে না। ইমাম কাসাই বলেন, বাদশা, আমি কোনো মানুষকে, কোনো ছেলেকে আমার নবীর হাদিসের দরস থেকে আমি সরাতে পারবো না। যেই ছেলে দয়াল নবীর হাদিসের দরসের মধ্যে বসবে, এটা কি বাদশার ছেলে, এটা কি কার ছেলে, এটা দেখতে পারবো না। আমি কোনো মানুষকে, কোনো ছেলেকে নবীর হাদিসের দরস থেকে আমি সরাতে পারবো না। আপনি যদি আপনার মধ্যে আল্লাহ রসুলের প্রেম থাকে, আপনার ছেলেকে আমার সঙ্গে যারা দরসের মধ্যে বসবে, আপনার ছেলেও তাদের সাথে বসতে হবে। হুজুর এটা মেনে নিলাম, খুব মনোযোগ, এগুলোর নাম এলাম, এগুলো মেনে, আচ্ছা যা মেনে নিলাম হুজুর, তবে আরেকটা কাজ করতে হবে। কি হুজুর? আমার ছেলের সবকটা আগে নিতে হবে, আমার ছেলের সবকটা আগে নিতে হবে। ওই বিআইপি ইমাম কাসাই বলছেন, বাদশাহ সাহেব ক্ষমা করবেন, আমি পারবো না। আপনার ছেলের সিরিয়াল যখন আসবে, তখন আপনার ছেলে থেকে আমি সবক নেব। হুজুর 3টা শর্ত মেনে নিলাম, আমি আমার ছেলেকে আপনার দরবারে পাঠাবো। আজকে সেই মুসলিম জাতি কোথায় আমরা? যাও, ইমাম কাসাই রহমতুল্লাহ আলাইহি কুররায়ে সবার মধ্যে একজন, এটা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি রাফাল খালতো ভাই ইমাম কাসাই রহমতুল্লাহ আলাইহি পড়াচ্ছেন। আপনারা তো বিরক্ত হয়ে গেলেন যে মামা আসছেন, বক্তব্য হবে, পড়াচ্ছেন। তো যখন পড়াচ্ছেন,
একদিন ইমাম বাদশাহ হারুন রশিদ কোথাও যাচ্ছিলেন, তখন দেখতেছেন দূর থেকে ইমাম কাসাই উযু বানাচ্ছেন, নিজের ছেলে উযুর পানি ঢেলে দিচ্ছে। কোথায় চলে গেল সেই আসমত? বাদশাহ অনেকক্ষণ দাঁড়িয়ে তামাশা দেখছিলেন। উযু বানাচ্ছেন, ইমাম কাসাই উযু বানাচ্ছেন, ইমাম মামুনুর রশিদ পানি ডালতেছে। অনেকক্ষণ দেখার পর ওই মৌলবী বলে আজিয়ে ভাই হুজুরে, এই ধরনের আছে তো। কোন ওস্তাদ যদি কোন একজন ছেলেকে বেদ দিয়ে মারে, এনে গোষ্ঠীটি ব্যাঙ্গি মুলুরি মারিবেন না। এখন তো সরকার আইন করে দিয়েছে বেদ মারিতে কেন, অথচ দরবুস সিবিয়ান কাল মাইফিল বুস্তান, একজন ছেলেকে ছেলের মতো গঠন করার জন্য তাকে মারা মায়নি, বাগানের মধ্যে পানি ডালা। এখন তো পরিবেশ নষ্ট হয়ে গিয়ে খারাপ ওয়াজ এলমে দিন ওয়াসিং করছেন। বাবা বলতে চেয়েছিলাম, ওরা বলে হ্যাঁ আজকে বাদশা পেয়েছে। অনেকক্ষণ দেখার পরে বাদশা হারুন রশিদ ওখানে গেলেন, হুজুরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর হুজুর ওয়ালাইকুম সালাম বললেন। নিজের ছেলে মামুনুর রশিদকে ঠাস করে একটা থাপ্পড় মারলেন। বেয়াদব, আমি তো অনেকক্ষণ দেখতেছি তুমি এক হাতে ওস্তাদের পায়ে পানি ঢালতেছো, আল্লাহ কি তোমাকে হাত একটা দিয়েছে? আরেকটা কোথায়? তুমি এক হাতে পানি ঢালতে আর এক হাতে ওস্তাদের পা পরিষ্কার করে দিতে। এরাই পাবে এলমে দ্বীন, এরাই পাবে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। ওলিকুল সম্রাট আমার গৌসে পাক বাগদাদ গেলেন। ওনার প্রথম শেখ হাম্মাদ দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ শীতের মৌসুম, দিজলা নদী পার হচ্ছে, হাম্মাদ দাব্বাস গৌসে পাককে ধাক্কা দিয়ে দিজলা নদীতে ফেলে দিল। আচ্ছা এই যুগে হলে কি অবস্থা হতো? আমার গৌসে পাক বলেন, সেদিন আমি সাঁতরিয়ে কুলে উঠতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার যখন ফেলে দিল, আমার সঙ্গীরা দৌড় দিয়েছে। হাম্মাদ দাব্বাস বলেন, এই ফেলছি আমি, উঠানে ওয়ালে তুম কौन हो? আমি ফেলেছি, উঠানে ওয়ালে তোমরা কারা? থেমে গেল, আমি ফেলছি। গৌসে পাক বলছেন, সেই সমুদ্র থেকে উঠতে আমার মনে হচ্ছে আমার হাড় থেকে মাংস জুদা হয়ে গেছে। অনেক কষ্ট হয়ে যখন আসলাম, হুজুর বলছেন, আব্দুল কাদের বাবা, আমি তোমাকে অনেক বড় কষ্ট দিয়েছি। আমার গৌসে পাক কি বলছিলেন? হুজুর আস্তাগফিরুল্লাহ, না না, আপনি আমাকে কষ্ট দেন নাই হুজুর, আমি আব্দুল কাদেরের গায়ে ধাক্কা লাগাই আপনার হাতের মধ্যে কষ্ট হয়েছে, আমাকে মাফ করে দেন। কোথায় ভাবে এলাম? কিন্তু এরপরেও বাহাজাতুল আসরার মধ্যে লিখতেছে, আমার গৌসে পাক ওনার দুই খলিফা আলী হাইতি, বাকা ইবনে বতু, এদেরকে সঙ্গে নিয়ে সেদিন বাগদাদের কবরস্থান মকবরায়ে সুনিজের মধ্যে জিয়ারত করতে গেলেন। আলী হাইতি বলছেন, বাকা ইবনে বতু বলছেন, আমরা জীবনে এত লম্বা মুনাজাত করতে আর দেখি নেই, এত লম্বা মুনাজাত। এখন তো কবরস্থানে মুনাজাত করলে শিরিক বেদাতের ফতোয়া দেয়। পাগল ছাগল কোত্থেকে আসে আল্লাহ জানে। হ্যাঁ, গৌসে পাক এত লম্বা মুনাজাত। জিজ্ঞাসা করলাম, হুজুর এত লম্বা মুনাজাত করতে তো দেখি নেই। বলে, বাবা ইনি আমার শেখ হাম্মাদ দাব্বাস, আমার শেখদের মধ্যে একজন। ইনি একবার আমাকে পরীক্ষা করার জন্য আমাকে ডান হাতে ধাক্কা দিয়ে দিজলা নদীতে ফেলে দিয়েছিল। আমি সত্যি সাঁতার কেটে উঠতে কষ্ট হয়েছে, হুজুর আমাকে দুঃখ প্রকাশ করা। আমি বলছি, না না হুজুর, আমি ক্ষমা চাচ্ছি, আমার গায়ে ধাক্কা লেগে আপনি কষ্ট পেয়েছেন। কিন্তু আমি যখন জিয়ারত করতে আসলাম, আমি আব্দুল কাদের হাত বাড়ালাম। আমার শেখ হাম্মাদ দাব্বাসকে আল্লাহ অনেক বড় সম্মান দিয়েছেন, কিন্তু ডান হাত তো অবশ। আমার শেখের ডান হাত কি অবশ। হুজুর একই ব্যাপার।
আব্দুল কাদের বাবা, তোমাকে পরীক্ষা করার জন্যে এই হাতে ধাক্কা দিয়ে আমি তোমাকে দিজিলা নদীতে ফেলে দিয়েছিলাম। এটা আল্লাহ এমন নারাজ হয়েছে, আমাকে এত বড় সম্মান দেওয়ার পরও আমার হাতকে আল্লাহ কি করে দিয়েছেন? অবশ করে দিয়েছেন। আমার গোসে পাক হাত উঠালেন, বলে আমি হাত উঠালাম, আল্লাহ আমার শেখের হাত ভালো করে দাও। শেখ হলে এমন হতে হবে, ছাত্র হলে মুরিদ হলে এমন হতে হবে। আল্লাহ আমার শেখের হাত ভালো করে দাও। আল্লাহ এলহাম করতেছেন, আব্দুল কাদের, না না তুমি আমার মাহবুব, তোমার গায়ে কেন ধাক্কা দিল? আল্লাহ এটা তো ইচ্ছাকৃত, এটা তো পরীক্ষা করার জন্য। বলে না, আমি ঠিক করব না। আল্লাহ তুমি আমার শেখের হাতকে ভালো করে দাও। আল্লাহ তুমি আমার শেখের হাতকে ভালো করে দাও। আল্লাহ তুমি আমার শেখের হাতকে ভালো করে দাও। এক পর্যায়ে জালালিয়তের মধ্যে আসে, আল্লাহ তোর জাতের কসম করে বলছি, যতক্ষণ আমার শেখের হাত ভালো করবি না আব্দুল কাদের হাত নামাবে না। এতক্ষণ আমার দোয়া আল্লাহ কবুল করেছেন, আমার শেখের হাত ভালো করে দিয়েছেন, আমি মুসাফা করতেছি। এলাম জানো, এলাম বুঝো, শরীয়তের এলাম, তরিকতের এলাম। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন। এদিকে আর যাব না, মামা আসছে, আমিও অসুস্থ মানুষ, আসলাম ওয়াদা তারাক্কা করব। আমার আম্মি যেন অসুস্থ, তবে আলহামদুলিল্লাহ আমার আম্মি যেন এখনো কোরআন শরীফ পড়ে, চশমা লাগে না। দোয়া করবেন আমার আম্মি যেন আল্লাহ যেন হায়াত দারাজ করে। অনেক মানুষ, শুধু আমার আম্মি জান বলে কথা নেই, হাজার হাজার নারী পুরুষ দেশে বিদেশে অনেক কষ্টের মধ্যে আছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী জানাবা আলহাজ্জা খালেদা জিয়া, উনি যেহেতু আমাদের মুসলিম বোন, আপনার রং বুঝবেন না, প্রত্যেকের যত মুসলিম আছে সে আমার দলের হোক আমার দলের না হোক, ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াব আমালিহি লিল গায়রি সালাতান আও সামান আও সাদকাতান আও গায়রাহা ইনদা আহলি সুন্নাতি ওয়াল জামাআ খিলাফান লিল মুতাযালা। প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অতএব ওনার জন্য দোয়া করবেন। সে তো অনেক বছর এ দেশের মধ্যে প্রধানমন্ত্রী ছিল, আমার দলের না, একটা ভিন্ন আলোচনা। উনি তো আমাদের একজন মুসলিম বোন, ঠিক না? ওনার জন্য, উনি না যে কোনো দলের হোক, মুসলিম হলে হবে, মুসলিম মুমিন ভাই বোনের জন্য দোয়া করাতে এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। আমি নিজের জন্য দোয়া চেয়ে মামার কাছে মাইকটা ছেড়ে দিচ্ছি, নিশ্চয় উনি দোয়া করবেন। আপনারা তো সবাই আসেনই, আল্লাহ পাক যেন সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করেন, প্রত্যেকের সমস্যা যেন সমাধান করে দেয়। আগামী বাংলাদেশের পার্লামেন্ট সুন্নি জামাতের পার্লামেন্ট, কথা বলছেন না কেন? এক সময় সুন্নিরা বিক্ষিপ্ত ছিল, আলহামদুলিল্লাহ সবাই এখন সুন্নিরা ঐক্যবদ্ধ। এতদিন যাবৎ অন্য দলের মানুষ সুন্নিদেরকে অবহেলা করেছে, ইনশাল্লাহ এবার থেকে আর সুন্নিদেরকে অবহেলা করতে পারবে না। বাংলাদেশ সুন্নি জামাতের বাংলাদেশ, বাংলাদেশ আউলিয়া ইকরামের বাংলাদেশ। আল্লাহ সবাইকে সত্যিকারের দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আবারও মাহফিল আয়োজনকারী যারা, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে তাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। দুঃখিত আমি সামনের দিকে যেতে পারি নাই, ইনশাল্লাহ একলা থাকলে ইনশাল্লাহ অন্য সময় বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।